আজ আমরা জানব পিতৃপক্ষ এবং দেবীপক্ষ কি। বছরের 12 মাসের 24টি পক্ষ রয়েছে, তার মধ্যে দুটি পক্ষ বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রথমটি পিতৃপক্ষ ও দ্বিতীয়টি দেবীপক্ষ। আশ্বিনের কৃষ্ণপক্ষের তিথিকে বলা হয় মহালয়া। এই কৃষ্ণপক্ষকে বলা হয় অপর পক্ষ কিংবা পিতৃপক্ষ। পিতৃপক্ষের স্বর্গত পিতৃপুরুষের উদ্দেশ্যে পার্বণ, শ্রাদ্ধ ও তর্পণ করা হয়। যমালয় থেকে মর্তলোকে এ সময় পিতৃপুরুষেরা আসেন। তাদেরকে তৃপ্ত করার জন্য তিল জল দান করা হয় এবং তাদের যাত্রাপথকে আলোকিত করার জন্য উল্কা দান করা হয়। মহাভারতে বলা হয়েছে যে মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলে সেখানে তাকে খেতে দেওয়া হলো শুধুই সোনা আর ধনরত্ন। ব্যাপার কি? কর্ণ জিজ্ঞাসা করলেন ইন্দ্রকে। ইন্দ্র বললেন, তুমি সারা জীবন সোনা দানাই দান করেছো, পিতৃপুরুষকে জল দাওনি, তাই তোমার জন্য এই ব্যবস্থা। কর্ণ বললেন, আমার কি দোষ? আমার পিতৃপুরুষের কথা তো আমি জানতেই পারলাম না। যুদ্ধ শুরুর আগেই রাতে মা কুন্তী আমাকে এসে বললেন আমি নাকি তার ছেলে। তারপর যুদ্ধে ভাইয়ের হাতে মৃত্যু হলো। পিতৃতর্পণের সময় তো পেলাম না। ইন্দ্র বুঝলেন কর্ণের দোষ নেই, তাই তিনি কর্ণকে 15 দিনের জন্য মর্তে ফিরিয়ে দিলেন। পিতৃপুরুষকে জল ও অন্ন দিতে অনুমতি দিলেন। ইন্দ্রের কথা মতো এক পক্ষ কাল ধরে কর্ণ মর্তে অবস্থান করে পিতৃপুরুষকে অন্ন জল দিলেন। তার পাপ শৃঙ্খল হলো এবং যে পক্ষ কাল কর্ণ মর্তে এসে পিতৃপুরুষকে জল দিলেন সেই পক্ষটি পরিচিত হলো পিতৃপক্ষ নামে। এই অমাবস্যায় পিতৃপূজা সেরে পরের পক্ষে দেবী পূজার আবৃত হতে হয়। তাই দেবী পূজার পক্ষকে বলা হয় দেবীপক্ষ বা মাতৃপক্ষ। মহালয়া হচ্ছে পিতৃপক্ষের শেষ দিন এবং দেবীপক্ষের শুরুর পূর্ব দিন। পিতৃপক্ষের আত্মসংযম করে দেবীপক্ষের শক্তির সাধনায় প্রবেশ করতে হয়। দেবীর শক্তির আদি শক্তি, তিনি সর্বভূতে পরাজিত, তিনি মঙ্গলদায়িনী করুণাময়ী। সাধক সাধনা করে দেবীর বর লাভের জন্য দেবীর মহান আলয়ে প্রবেশ করেন সুযোগ করে বলেই এই দিনকে বলা হয় মহালয়া। মহালয়ার পর প্রতিপদ তিথি থেকে দেবী বন্দনা শুরু হয়। কোনো কোনো অঞ্চলে দেবী আরাধনার প্রতিপদ থেকেই শুরু হয়। আমাদের এখানে ষষ্ঠ তিথি থেকে দেবী বন্দনা শুরু হয়। দুই মতেই দেবী পূজার রীতি প্রচলিত আছে।